আমরা কি করছি? আমরা আরব আজম শিয়া সুন্নি মাযহাব বিতর্কে লিপ্ত হয়েছি। উঁচা টুপি না লম্বা টুপি, সুন্নি না ওয়াহাবি, এগুলো নিয়ে আমরা বিতর্কে পড়ে আছি। ঠিক এই মুহূর্তে আমরা যখন আরব আজব শিয়া সুন্নি মাযহাব বিতর্কে লিপ্ত, ঠিক তখনই ইহুদিরা আমাদের আল আকসায় গুলি চালায়। আমরা যখন উঁচা লম্বা টুপি খাটো টুপি নিয়ে বিতর্কে লিপ্ত, ঠিক তখনই চীনের উইগুরে হিজাব নিষিদ্ধ করে দেওয়া হয়, কোরআন শেখা নিষিদ্ধ করে দেওয়া হয়। ঠিক তখনই চীনের উইগুরে নারীদের অসম্মান করা হয়, চীনের উইগুরে মুসলমানদের উপর বর্বর নির্যাতন চালানো হয়। আমরা যখন সুন্নি আর ওয়াহাবি তর্কে লিপ্ত হয়ে আসি, ঠিক তখনই আমাদের পাশের দেশ ভারতের গুজরাটে দাঙ্গা চলে, দিল্লিতে দাঙ্গা চলে, আমাদের মুসলমানদের বয়কটের ডাক চলে, মুসলিমদের মসজিদ মাদ্রাসা তথাকথিত ওয়াকফ আইনের নামে, ওয়াকফ বিলের নামে মুসলমানদের মসজিদ মাদ্রাসা 170টিরও বেশি মসজিদ কি করে দেওয়া হয়? সিলগালা করে দেওয়া হয়, মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আমরা যখন তথাকথিত সুন্নি আর ওয়াহাবি তর্কে লিপ্ত, ঠিক তখনই মায়ানমারের আরাকানের দিকে তাকান, সেখানে মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়েছে, দর্শন হত্যা চালানো হয়েছে, যার ফলশ্রুতিতে 11 লক্ষ মুসলমান উদ্বাস্ত হয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা যখন উঁচার লম্বা খাটো এই টুপিতে ব্যস্ত, আমরা যখন দাড়ি টুপিতে ব্যস্ত, সুন্নি আর ওয়াহাবি শিয়া সুন্নি মাযহাব বিতর্কে লিপ্ত, ঠিক তখনই কাশ্মীরে আমাদের মুসলিম মা বোনদেরকে নির্যাতন করা হয়, সাংবিধানিক স্বাধীনতা হরণ করা হয়, 370 দ্বারা বাতিল করা হয়, হাজার হাজার মুসলিম নারীদেরকে গায়েবীভাবে দর্শন করা হয়, এমনকি তাদেরকে গায়েবীভাবে গ্রেফতারও করা হয়। ঠিক কিনা বলেন? আমরা যখন সুন্নি ওয়াহাবি উঁচা লম্বা টুপি এগুলো নিয়ে তর্কে লিপ্ত আছি, আমরা যখন মাযহাব লা মাযহাবে বিতর্কে আসি, ঠিক তখনই আমাদের প্যালেস্টাইনে, যেটা ফিলিস্তিন, সেই ফিলিস্তিনে 1948 সাল থেকে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে, হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে নির্যাতন করে তাদেরকে প্রতিনিয়ত প্রকাশ্যভাবে তাদেরকে কি করা হচ্ছে? গণহত্যা করা হচ্ছে। সারা পৃথিবীর 50টিরও বেশি দেশ, মুসলিম দেশ যদি একত্র হয়ে ঘোষণা দিত যে ফিলিস্তিনের উপর আর কোনো নির্যাতন চলবে না, নিপীড়ন চলবে না, তাহলে সারা পৃথিবীর কোনো ইহুদি শক্তি মুসলমানদের উপর হাত তুলবে তো দূরের কথা, স্পর্শ করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলিমরা যারা আছি, তারা শুধুমাত্র নিন্দা জানিয়ে আমরা কি হয়ে যাই? থেমে যাই। আহা, এজন্য আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াহদাতু কুওয়াতুন ওয়াল ফিরকাতু দাফুন। যদি ঐক্য হয় তাহলে এটা শক্তিতে পরিণত হয়, আর যদি বিভেদ হয় তাহলে সেটা কি হয়ে যায়? দুর্বলতায় পরিণত হয়ে যায়। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। যদি তুমি ঐক্য হয়ে যাও তাহলে সেটা শক্তিতে পরিণত হবে, আর যদি বিভেদ হও তাহলে সেটা দুর্বলে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যতক্ষণ না পর্যন্ত আপনি মনে করবেন আমি বাংলাদেশে বসে আছি, আমি আদনা মুসলমান, আমি কি করব না, আপনি মনে করবেন আমি তো কিছুই না, আমি একজন মুসলমান, আমি দিন আনে দিনে খাই, নুন আনতে পান্তা ফোড়ায়, আমার দ্বারা কতটুকুই হবে, আমি কি না, আপনি অনেক কিছু। আপনি কিছুই না এটা আপনাকে শয়তান বুঝায়। আপনি কিছুই না এটা আপনাকে কে বুঝায়? শয়তান বুঝায়। আপনি অনেক কিছুই। মুসলমানদের তাহাজ্জুদের কান্না এতটা ভারী, মুসলমানদের তাহাজ্জুদের কান্না এতটা শক্তিশালী, এমনও হতে পারে আপনার 1 রাকাত তাহাজ্জুদের কান্নায় সারা পৃথিবীর আল আকসা বিজয় হয়ে যেতে পারে। এমনও হতে পারে আপনার 1 রাকাত তাহাজ্জুদের কান্নায় ফিলিস্তিনের গাজার ধ্বংসস্তূপে বসে যে সকল মুসলিম ভাই বোনরা হাজার করছে তাদের জন্য সহায়ক হতে পারে। এমনও হতে পারে আপনার 1 টাকার দান ফিলিস্তিনের মুসলমানদের, গাজার মুসলমানদের, রাফার মুসলমানদের জন্য এক বেলার আহারে সহায়ক হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আপনি কিছুই না এটা কে বুঝায়? শয়তান বুঝায়। আপনি কিছুই না, আপনি কি? অনেক কিছুই। সারা পৃথিবীর সব কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সবাইকে উঠাবে, কেউ বলবে আল্লাহ আমি সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়ে গিয়েছি। ব্যবসায়ী যারা ধনী ছিল তারা বলবে আয় আল্লাহ সারা পৃথিবীতে নির্যাতন হয়েছিল, নিপীড়ন হয়েছিল, কিন্তু আমার যতটুকু সম্পদ ছিল আমি সেই সম্পদ থেকে তাদের জন্য কোরবানি দিয়েছি। আলেমরা বলবে আল্লাহ
আমার যতটুকু সাধ্য ছিল সে অনুযায়ী আমি জ্ঞান দিয়েছি। মিডিয়ার লোকেরা বলবে আল্লাহ আমার যতটুকু সাধ্য ছিল আমি সত্য প্রচার করেছি। যারা মুস্তাজাবুদ দাওয়া ছিল তারা বলবে আল্লাহ আমার যতটুকু তৌফিক ছিল আমি সে অনুযায়ী দোয়া করেছিল। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় কিয়ামতের ময়দানে আপনি কি করেছিলেন, তখন আপনি বলবেন আল্লাহ আমি তো কিছুই করলাম না, আমি চুপ ছিলাম। ঠিক কিনা বলেন? আপনি কি ছিলেন? চুপ ছিলেন। এজন্য আপনি কিছুই না, আমি কিছুই না, এটা কে বুঝায়? জোরে আওয়াজ করে বলেন, কে বুঝায়? শয়তান বুঝায়। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যার যার অবস্থান থেকে সর্বপ্রথম উম্মার করণীয় সম্পর্কে আমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু।